কোয়েশ্চেন হার্ড করুক, কোনো সমস্যা নেই। আমাদের এডুকেশন সিস্টেমে চেঞ্জেস আনুক, আমাদের ওইভাবে ট্রেন আপ করা হোক। আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি, খুবই ভালো লাগছে। আজকে 12 বছরের জার্নি শেষ হলো। 12 বছর এই স্কুলে পড়েছি, এই স্কুলের সাথে আমার জার্নি শেষ হলো, তো খুবই ভালো লাগছে। আসলে ভাষায় প্রকাশ করা যায় না এই অনুভূতি। কোয়েশ্চেন অনেক ডিফিকাল্ট ছিল, এটা অবশ্যই বলতে হয়। আমরা স্কুলে যেভাবে এক্সাম দিয়েছি, অনেকগুলো সাবজেক্টে আমরা ডিফারেন্ট প্যাটার্নে এক্সাম দিয়েছি। স্কুলে এত এক্সাম দিলাম, ওরকম আসলে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা ছিল না। সব চ্যাপ্টার পড়া না থাকলে আমরা একভাবে গ্রুপ থাকে আমাদের, বাট ওই গ্রুপ অনুযায়ী সব কোয়েশ্চেন আসেনি, ডিফারেন্ট এসেছে। সো অনেক ডিফিকাল্ট ছিল, বাট তাও আমি বলবো যে ডিফিকাল্ট হয়েছে ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস ছিল, আমাদের কোয়েশ্চেন অনেক ভুল ছিল, যেটা আসলে একদমই কাম্য নয়। আমরা ছোট থেকে শুনে আসছি যে এইচএসসি আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট, আমাদের ফিউচারে ডিপেন্ড করছে। আমরা কোথায় অ্যাডমিশন এক্সাম দিব ওইটার জন্য একটা মার্কস পেতে হয় আমাদের। সো সেই ক্ষেত্রে এইচএসসি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, কিন্তু সেখানে যেয়ে যদি আমরা দেখি যে আমাদের কোয়েশ্চেনে কিছু ভুল, যার জন্য আমাদের ম্যাথ মিলছে না, বা পরে বলে আমাদের অটো মার্কস দিবে, বাট পরীক্ষার হলে কিন্তু এই মেন্টাল স্টেটটা থাকে না। বিশেষ করে আমি ইংলিশ ভার্সন থেকে পড়েছি, আমাদের অনেক ট্রান্সলেশন এরর ছিল। এখন নিশ্চয়ই ওগুলো অটো মার্কস দিয়েছে, আমি যেহেতু ভালো মার্কস পেয়েছি, কিন্তু এই জিনিসটা আসলে একদমই কাম্য নয়। আমি বলবো কোয়েশ্চেন হার্ড করুক, কোনো সমস্যা নেই। আমাদের এডুকেশন সিস্টেমে চেঞ্জেস আনুক, আমাদের ওইভাবে ট্রেন আপ করা হোক, আমাদের ওইভাবেই পড়ালেখা করানো হোক, কিন্তু আমাদের যাতে কোয়েশ্চেনটাও একই সাথে একদম এরর ফ্রি থাকে, এটা আমরা ডিজার্ভ করি আমি মনে করি। তাই আমি বলবো যে এই ব্যাপারে যেরকম স্টুডেন্টদেরও আরও ভালোভাবে কনসিস্টেন্টলি পড়ালেখা করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের যে বোর্ড, সবাইকে আসলে আমাদের সহযোগিতা করতে হবে, কোয়েশ্চেন এরর ফ্রি আরও কেয়ারফুল হতে হবে, যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা এক্সাম। আমি বলবো যে রেজাল্টই জীবনকে সব ডিফাইন করে না, ইটস জাস্ট আ পার্ট অফ লাইফ। আমাদের জীবনটা অনেক বড়, অ্যান্ড লাইফ ইজ ওয়ান। সো একটা জিনিস নিয়ে থেমে থাকলে হবে না, অবশ্যই আমাদের এগিয়ে যেতে হবে। এবার হয়নি, নেক্সট বার হবে। সো এই ব্যাপারে কোনো মন খারাপ করার কিছু নেই। আসলে আমরা সবাই স্টুডেন্ট, সবাই চেষ্টা করছি। সো আর জীবনের এই 70 বছর যদি আমরা ধরি, আমাদের বাংলাদেশের গড় আয়ু 70 বছর, 1 বছর যদি একটু পিছিয়েও যায়, এটা কোনো ব্যাপারই না আসলে। সো এর জন্য আমি বলবো যে এটা কোনো ব্যাপার না, ইটস জাস্ট আ পার্ট অফ লাইফ, আর কিছুই না। আমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছি আপাতত। সো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি দেশে কিংবা দেশের বাইরে যেখানে আমি ভালো অপরচুনিটিস পাবো, আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাই। আমার মনের ইচ্ছা যাতে পূরণ করে, আমার বাবা মা বা আমার টিচারদেরকে আমি যাতে প্রাউড করতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন।